আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটারে হার্ড ডিস্ক পার্টিশন করতে হয়। আপনি যদি আপনার কম্পিউটারে নিজেই হার্ড ডিস্ক পার্টিশন করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে আপনি আপনার কম্পিউটারের দিস পিসি অপশনে রাইট বাটন ক্লিক করবেন। এরপর দেখেন শো মোর অপশন, এখান থেকে ডিস্ক এই যে ম্যানেজ অপশনে ক্লিক করবেন। দেখেন ম্যানেজ থেকে আমরা কি করতে চাই, ডিস্ক ম্যানেজমেন্ট, এই যে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। এখন দেখেন আপনার যে হার্ড ডিস্ক পার্টিশন করা আছে আগে থেকে এগুলো আপনি দেখতে পাবেন। আমরা দিস পিসির ভিতরে গেলে দেখতে পাবো আমার কয়টা পার্টিশন করা আছে। দেখেন এই যে লোকাল ডিস্ক সি, নিউ ভলিউম ডি, নিউ ভলিউম ই, এখানে তিনটা পার্টিশন করা আছে। দেখেন আমার শেষে আমরা কিভাবে করতে পারবো, আমি এই যে ই ড্রাইভ আছে, ই ড্রাইভটা যদি ভাঙি তাহলে এর পর এফ ড্রাইভ হবে। আর যদি আপনি চান, এক ভাই আমার কোশ্চেন করছিল যে আমরা সি ড্রাইভে স্পেস বাড়াতে চাই, তাহলে আমার কি করতে হবে? প্রথমে আপনি এটা কিভাবে করছেন, আপনার তিনটা ড্রাইভ কিন্তু একটাই ছিল। ধরেন আমার 500 জিবির একটা এসএসডি ছিল, আমি ওই এসএসডি তিনটা ভাগে ভাগ করছি। এখন আমার হার্ড ডিস্ক আছে, লোকাল ডিস্ক সি আছে 100 জিবির, আমি যদি এটা বাড়াতে চাই তাহলে কি করতে হবে? যেহেতু আমি লোকাল ডিস্ক টোটালটাই ছিল একটা, এটা ভেঙে আমি এই দুইটা করছি, তাহলে প্রথমে আমার ই ড্রাইভটারে এক্সটেন্ড করে ডি ড্রাইভ একত্র করতে হবে, আবার ডি ড্রাইভ এক্সটেন্ড করে সি ড্রাইভ একটা তৈরি করতে হবে 500 জিবির। তারপর আপনি আপনার যত জিবি প্রয়োজন ওইটা আপনি রাখবেন সি ড্রাইভে, তারপর আবার নতুন করে হার্ড ডিস্ক পার্টিশন করতে হবে, তাহলে আপনি কি সি ড্রাইভের স্পেস বাড়াতে পারবেন। দেখেন আমি প্রথমে এই যে ই ড্রাইভ এইটারে ভাঙ্গা আর একটা নতুন করতে চাই, যেহেতু এই জায়গা আছে 128 জিবি, আমি 88 জিবির একটা হার্ড ডিস্ক পার্টিশন আর একটা পার্টিশন করব। দেখেন এই যে ই ড্রাইভ, এটা দিয়ে আমি 188 জিবি আছে, আমি একটা 88 জিবির করব আর একটা নতুন করে। আপনি রাইট বাটন ক্লিক করবেন, এই যে শ্রিঙ্ক ভলিউম এই অপশনে ক্লিক করবেন। দেখেন এই জায়গা আপনার সাইজটা দিয়ে দিতে হবে যে আপনি নতুন করে যে পার্টিশন করবেন ওইটা কত জিবির রাখবেন। এই জায়গা জিবিতে আপনি লিখতে পারবেন না, এমবিতে লিখতে হবে। এর জন্য আপনি সার্চ বারে যাইয়া ক্যালকুলেটর অপশন খুঁজবেন। দেখেন ক্যালকুলেটরে আপনি লিখবেন 1024, যেহেতু 1024 এমবিতে 1 জিবি, তাহলে এইটা 1024 ইন্টু আমি 88 জিবির করব ইকুয়াল, দেখেন কত আসে, এই যে 901112, এটা আপনি কপি করে নিয়ে এই যে এমবির অপশনে আপনি এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস দ্য শ্রিঙ্ক ইন এমবি এই অপশনে আপনি দিয়ে দিবেন। এখন দেখেন এই যে শ্রিঙ্ক ক্লিক করেন, দেখেন 88 জিবির একটা কিন্তু নতুন ড্রাইভ হয়েছে। এখন আপনি যদি দিস পিসিতে যান এটা দেখবেন না, এই যে আমরা দিস পিসিতে আসলাম, দেখেন এটা কিন্তু 130 জিবি হয়েছে। দেখেন ছিল 188 জিবি, 188 জিবি আছে, আমার কিন্তু চেঞ্জ নাই। এটা কিসের জন্য দেখেন, আবার আপনি ডিস্ক ম্যানেজমেন্ট আসবেন। এটা যদি আমরা দিস পিসিতে শো করাইতে চাই এটা রাইট ক্লিক করতে হবে, নিউ সিম্পল ভলিউমে ক্লিক করতে হবে, এখান থেকে নেক্সট নেক্সট, এই যে দেখেন এই জায়গাটা নাম আছে, আপনি নামটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এই যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এরপর অবশ্যই এফ ড্রাইভ দেওয়াটাই ভালো, চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, এফ থাকাটাই ডিফল্ট, যেটা ওইটাই থাক। নেক্সট, এরপর আপনি নেক্সট, ফিনিশ। দেখেন আগে কিন্তু এটার কালার ব্ল্যাক ছিল, এখন কিন্তু পাশেরটার সাথে মিল আছে। এখন আমরা যাই দিস পিসিতে, এই যে দেখেন আমার কিন্তু নতুন একটা হয়ে গেছে 88 জিবির। আমরা কি করছি, যে কোনো একটা আগে ই ড্রাইভ ভেঙে আমি আবার একটা নতুন করে ড্রাইভ তৈরি করছি, এফ ড্রাইভ এরকম। এখন আপনার বুঝতে হবে, আমি যদি এই যে ই ড্রাইভে স্পেস বাড়াইতে চাই তাহলে কি করতে হবে, এই এফ ড্রাইভটা আবার ই ড্রাইভের ভিতর নিয়ে আসতে হবে। আবার যদি আমি ডি ড্রাইভের স্পেস বাড়াইতে চাই তাহলে ই ড্রাইভটা নিয়ে আসতে হইবে।
আবার যদি আমি সি ড্রাইভ বাড়াইতে চাই তাহলে এই ডি ড্রাইভটা সি ড্রাইভের ভিতরে নিয়ে আসতে হবে। দেখেন কিভাবে আমরা নিয়ে আসতে পারি। আমরা ডিস্ক ম্যানেজমেন্টের ভিতরে আসলাম। এখন যদি আমরা এটা নিয়ে আসতে চাই, আপনি এটা রাইট ক্লিক করবেন, এই যে ডিলেট ভলিউম দিবেন। দেখেন আমি ডিলেট করার পর আনলোকেটেড এইটা ডিলেট হয়েছে। দেখেন আমরা দিস পিসিতে যাই, এই যে ওইটা কিন্তু নাই, কিন্তু এই জায়গা আছে 100 জিবি, আমার এটা ছিল 128 জিবি, আসে নাই। এটা আসার জন্য ডিস্ক ম্যানেজমেন্টে আসবেন। দেখেন এই যে আমি কিন্তু ই ড্রাইভে রাইট ক্লিক করছি। এখন কি করতে হবে, এই যে এক্সটেন্ড ভলিউম, আমার এক্সটেন্ড করতে হবে, আগেরটা নিয়ে আসতে হবে। এক্সটেন্ড ভলিউম, নেক্সট, শুধু আপনি নেক্সট ফিনিশ দিবেন। এখন দেখেন এই যে ই ড্রাইভটা 128 জিবি হয়ে গেছে। দিস পিসিতে আসেন, এই যে ই ড্রাইভ 128 জিবি, এই যে ই ড্রাইভটা 128 জিবি হয়েছে। এখন আপনার বুঝতে হবে যদি কেউ সি ড্রাইভটা বাড়াতে চান, যেভাবে আমরা ই ড্রাইভ থেকে আমরা একটা ড্রাইভ করছি এফ ড্রাইভ, এইরকম সেমভাবে প্রথমে বুঝতে হবে টোটালটাই আমার ছিল সি ড্রাইভ। আমার যে টোটাল হার্ড ডিস্ক বা এসএসডি যাই থাকুক না কেন, টোটালটাই ছিল সি ড্রাইভ। এই সি ড্রাইভটা আমরা ভাঙ্গে ডি ড্রাইভ রাখছি, ডি ড্রাইভ দিয়ে ই ড্রাইভ। এরকম যদি আমি সি ড্রাইভে কোনোভাবে স্পেস বাড়াতে চাই, আপনি এই যে ই ড্রাইভটা ডিলিট করে ডি ড্রাইভে আপনি এক্সটেন্ড করে নেবেন, তারপর আবার ডি ড্রাইভ ডিলিট করে সি ড্রাইভ এক্সটেন্ড করবেন, তাহলে আপনার লোকাল ডিস্কটা, আপনার টোটাল হার্ড ডিস্কটা একটাই হয়ে যাবে লোকাল ডিস্কে। তারপর আপনার সি ড্রাইভ যতটুকু রাখা দরকার ওইটুকু রাখা আবার নতুন একটা ড্রাইভ করবেন, তাহলেই আপনি আপনার মতো সি ড্রাইভ স্পেস বাড়াতে পারবেন। আপনি আপনার মতো যত ইচ্ছা ড্রাইভ করে নিতে পারবেন। হার্ড ডিস্ক পার্টিশন এভাবেই আপনি করতে পারবেন। আর যদি আপনি কোনো জায়গা থেকে না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনারে রিপ্লাই দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।